গোপালগঞ্জ প্রতিবেশী গোপালগঞ্জ জেলার একজন বাসিন্দা, যার নাম ফোরকান। তাকে আমরা রীতিমধ্যে অ্যারেস্ট করে ফেলেছি এবং তাকে উপযুক্ত রিমান্ডে নিয়ে সব কথা স্বীকার করে আমরা ছাড়বো। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরে কাপাসিয়ায় 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সন্দেহভাজন ফোরকানকে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই স্ত্রী শারমিনের সাথে পারিবারিক কলহ চলছিল ফোরকানের। দেশজুড়ে আলোচনায় গাজীপুরে চাঞ্চল্যকর 5 খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশুসহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেওয়ার পরে সে জানায় যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি। স্ত্রী শারমিন আমার উপার্জিত প্রায় 10 লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছে। একই সঙ্গে তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। 5টি লাশের ওপর রাখা চিরকুটে লেখা এই অভিযোগ ঘিরে এখন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানতে পেরেছি তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার, অর্থাৎ শ্বশুর বাড়ির সাথে তাদের একটা দর্শক, খুনি তাকে ধরে আনা হলো এবং খুনিকে জিজ্ঞাসাবাদ করা হলো। তারপর খুনি যা বললো এটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন যে তথ্যগুলো দিল। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুনির কথাগুলো শোনার পর আপনার মাথা ঘুরে যাবে কেন তাকে এই ঘটনা ঘটিয়েছিল। দর্শক, আজকের ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, খুনিকে দেখতে হবে এবং খুনির কথা, তার আক্রোশটা কিসে ছিল, তার স্ত্রীকে এইভাবে হতাহত করলো, তার আক্রোশটা কোথায় ছিল সেটা আমরা দেখবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন। চলুন আমরা দেখতে থাকি। তবে ছোট করে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা যাক। পর্দা সরাই দিয়ে সাজায় কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে অন্য মানুষ আর কোনোদিন এমন ধরনের কাজ না করে। এমন নিজের সন্তান, বউ, শালক সবাইরে একবারে মানে হত্যা করা, এটা কেমন ধরনের হইলে, কেমন নেশা করলে তারপরে হ্যাঁ সুস্থ না, এত সুস্থ মাথায় কাজটা করে নাই। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তো সকালবেলা আসছি, পরে সকালবেলা এসে দেখছি এই রুমে 4 জন আর ওই রুমে মহিলা। মানে কি চাচ্ছেন? আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, মানে সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার। মানে এরকম ভাবে এরকম নির্মম মার্ডার মানে আমাদের লাইফে কখনো দেখিনি, শুনছি আগে কিন্তু মানে আস্তে আস্তে চাক্ষুষ মানে যা দেখছি কাছে থেকে এটা বলার মতন না। মানে এরকম ভয়াবহ ঘটনা মানে দেখিনি কোনো সময়। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই। কালকে আমার ছোট ভাইরে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে 19,500 টাকা বলা হলে পরে আমার ছোট ভাই আসি চাই নাই, পরে আবার আইসে, আসার পরে রাত্রি মেরে এলাইছে, মারে দেশে ফোন দিছে যে মিসকাতরে যে ওদের ফ্যামিলির সব মেরে লাইছি। মিসকাতে আবার ওর ওয়াইফরে ফোন দিছে যে শারমিনীর পরিবার সব মেরে লাই আছে, তুমি ওকে জানাই দাও। পরে সকাল 6টার সময় আমাকে জানা হয়েছে। ছটা থেকে আমরা আসতে 8টা বাজছে। 8টা বাজার পর আসে দেখি আমার এই লাশ, 5টা লাশ এনে পড়ে আছে। পরে আমার থানায় যেয়ে পুলিশ নিয়ে আইছে। দিনটা হচ্ছে কালকে অনেকবার ফোন দিছে ফুরকান এই বাসা আসার জন্য। তো এর আগে 2-3 দিন যাবত তার লগে কথা হইতেছে। ফোন দিয়া বলে যে তোর লেগে চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় আসে চাকরি কর, তোর নাইট ডিউটি করতে কষ্ট হয়ে যায়, আমার চায়না কোম্পানি তোর চাকরি দেবো, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো এই কথা বলে কইছে 20,000 টাকা বেতন। তো আমার মামা আর বলছে কি যে যেহেতু মামা বলতেছে যে 20,000 টাকা বেতন চাকরি না হয় তোর বসা বেড়ে টাকা দেবো আমি, তুই আয়। তো এই কথা শুনে সকালে আসার কথা বলছে, কইছে সকালে এসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোর চাকরিতে নিয়ে যাবো। তো এই কথা শুনে মামার ভোটার আইডি কার্ড আমি বাইর করে দিচ্ছি। মামার 4 সব ভুলে থুয়ে আইতেছে, সব আমি যাই লই দিছি যে মামা তোমার ভোটার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড আমার কাছে ছিল। তো এইগুলো আমি বাইর করে দিচ্ছি। দেওয়ার পরে মামা রাত্রেবেলায় যে আসে, আসার পরে এই ঘটনা সকালবেলা আমি জানতে পারি। তো আইসেই মনে করেন যে আমি সকালবেলা ঘুমাইতেছি, আমার মা আলো ফোন পাই, যে এইখানে শুনছি মামার কথা, আমি এক ফাল দিয়ে উঠে গেছি যে মামার কী হয়েছে। কয় আমার মানে মাই কান্দে দিচ্ছে যে সময় শুনতে তো রসুল্লি খুন করেছে, মামারে মারবো কেটা, সেই মানুষ মনে করেন একা 2-3টারে বেড়ে আর সেই মানুষ মাইরা লাইছে। এই কথা শুনে মনে করেন যে আমার আর হুশ নাই। ঘুমের তো উঠে আমি কই আগে ওই বাড়ি ছিল, ফুরকানরে ফোন দেয়, ওর ফোন বন্ধ। মামারে ফোন দিয়ে ফোন বাজায়, ফোন ধরে না। আমার আব্বা না মামা এই জায়গাতেও ফোন দিয়েছে মামার ডাই যে মামা ফোন ধরে নাকি।
মানে গেটের বাইরে। আমি ঢুকে দেখি মনে করেন যে দরজা খোলা, মানে ফার্স্টে ডাক দিছি, কোনো উত্তর পাইনি। উত্তর না পাই নিচের দিক তাকাইছি, দেখি যে তাদের ফুরকানের স্যান্ডেল রয়েছে নিচে। তো এটা দেখে আমি আবার মার আব্বার ডাক দিছি, আব্বাই দিকে আসো, ঘরে আসে মনে হয় না, মানে ওর ধরার লেগে আমি ডাক দিছি যে ও ফুরকান ঘরে এন্ন রয়েছে, মানে যাইতে পারিনি খুনটুন কইরা। তো এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দেখি কেউ নাই, মানে এই 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না যাই, আমার মামার কাছে গেছি। মামার কাছে যাই, যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার ওই অবস্থা, মনে করে তাকাই রয়েছে। 4-5টা কোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, হাতেও কোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করেন চিল্লান দিছি, চিল্লান দিয়ে গেছি মিমের কাছে। যাই দেখি মিম রে মনে করেন মুখ টুক কুপায়, নাক কান মান সবই করে লাইছে, কুপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টিরে, তা আন্টিরে খুঁজছি পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাই নাই। তা আমার আব্বা আবার তাই কী করছে, এই গ্রিলের সাথে যে পর্দা, এই পর্দা সরাই দিয়ে সাজায় আর কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি সুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। কুপায় মনে করেন ওরকম বাইন্দে হাফিজুর। তোমার নাম কি? সাকিব। সাকিব, তোমার কি হয়? আমার সম্পর্কে আমার মামা, আর আপন মামা আর আপন খালা, যে দুজন মারা গেছে। আমি ভিতরে ঢুকেছিলাম, 3টা মেয়ে বাচ্চা, একটা বাচ্চা তো খুবই ছোট, আমার বাচ্চার মতো বয়স। এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। তারপর একটা ছেলে আর 3টা মেয়ে, যে তাদের মা, 4 জনই খুন হয়েছে। সবাইকে দেখলাম ভিতরে মানে চলছে, তদন্ত চলছে, সিআইডি টিম আছে, মোট 5 জনকে মারা হয়েছে। কি মনে হচ্ছে এটা তো এখন তো বলা যাবে না, আসলে তদন্ত হোক, সব তো উঠে আসবে। মৃত্যুর কারণটা কি হতে পারে, কি মনে হচ্ছে এখানে, আপনি কি জেনেছেন এখানে? এখন আসলে কোনো মন্তব্য করাই ঠিক না, যেহেতু তদন্ত কার্যক্রম চলছে, চলুক। এখন কোনো কিছু না বলাই মনে হয় ভালো হবে। সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে জানায় যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি। গাজীপুরের কাপাসিয়ায় এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পরিবারের ভেতর জমে থাকা অশান্তি আর নিষ্ঠুরতার চরম পরিণতিতে নিজের স্ত্রী, 3 সন্তান ও শ্যালক সহ 5 জনকে কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবহন চালক স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সকালে রক্তাক্ত অবস্থায় একে একে উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের নিথর মরদেহ। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের 3 শিশু কন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং তার শ্যালক রসুল মিয়া। গতকালকে যে আসামি হচ্ছে এখানকার বাচ্চাদের বাবা, অর্থাৎ একজন মহিলা স্বামী। দেশজুড়ে আলোচনায় গাজীপুরে চাঞ্চল্যকর 5 খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত, আর একই পরিবারের নারী শিশু সহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। কি লেখা ছিল সেই কাগজে, আর কেনই বা একই পরিবারের 5 জনকে হত্যা করা হলো? গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় ধীরে ধীরে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। 8 এপ্রিল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 5টি টাইপ করা কাগজ এখন এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই লেখাগুলোর মধ্যেই উঠে এসেছে অভিযুক্ত ফোরকান মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, ক্ষোভ এবং প্রতিশোধের কারণ। এই ঘটনায় নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রাসুল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় স্ত্রীকে জানালার সঙ্গে বেঁধে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়েছিল শিশুদের গলা কাটা মরদেহ, আর খাটের উপর পাওয়া যায় শ্যালক রসুলের মরদেহ। ঘটনাস্থলের বিভৎস অবস্থা দেখে স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে বাড়িটিতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু প্রিন্ট করা কাগজ, যা কোনো লিখিত অভিযোগ বা মামলার নথি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন এসব আলামত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া কাগজগুলো গোপালগঞ্জ সদর থানার ওসির নামে লেখা ছিল। সেখানে স্ত্রী শারমিন খানমের বিরুদ্ধে পরকীয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। ফোরকানের দাবি, তার কষ্টার্জিত প্রায় 10 লাখ টাকা আত্মসাৎ করে তার স্ত্রী বাবার বাড়িতে জমি কিনেছিলেন। একই সঙ্গে স্ত্রীর খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে সম্পর্কের অভিযোগও এই লেখাগুলোতেও উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীরা মনে করছেন এই অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটির ভেতরে অশান্তি চলছিল। ওই লেখাগুলোতে আরো দাবি করা হয় গত 5 মে স্ত্রী শারমিন এবং রাজু মিলে ফোরকানকে মারধর করছিল, আর সেই ঘটনার পর থেকেই তার মধ্যে ক্ষোভ আরো বাড়তে থাকে বলে ধারণা করছেন তদন্তকারী কর্মকর্তারা। তাদের সন্দেহ দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, সন্দেহ এবং জমে থাকা ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরে হত্যার পর মরদেহগুলোর উপর একই অভিযোগের 5টি কপি রেখে পালিয়ে যান অভিযুক্ত ফোরকান মিয়া। এদিকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো, তবে ঘটনার আগের রাতেও পরিবারটিকে স্বাভাবিকভাবে দেখা গেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। আর সেই কারণেই হঠাৎ ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড পুরো এলাকায় আতঙ্ক, শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ, ফরেনসিক টিম সহ একাধিক সংস্থা কাজ করছে। গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া কাগজগুলো আগে থানায় জমা দেওয়া কোনো জিডির কপি কিনা সেটিও যাচাই করে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক ফোরকান মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, ভিডিওটাকে কেন্দ্র করে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে। যদিও আসলে যতই অপরাধ করুক, কিন্তু তাকে এরকম ভাবে গাজীপুরে যে এরকম ঘটনা ঘটিয়েছে, তাকে হত্যাকাণ্ড এই ঘটনা ঘটেছে এবং তাকে হাত বেঁধে ঝুলে রেখেছিল, কতটা পাশবিক হলে এরকম ঘটনা ঘটাতে পারে। দর্শক, আমরা ধাপে ধাপে সকল ভিডিও নিয়ে আসবো। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আসলে কে এরকম ঘটনা ঘটায় এবং ঘাতক কোথা থেকে ধরা হলো, ঘাতককে কোথায় পাওয়া গেল, সবকিছু তথ্য থাকবে পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে দিন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।